হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের ভিডিওটা হলো কিনবো কি কিনবো না এরকম একটি ভিডিও। সো আমাদের অনেক সময় আমরা অনেক কিছু কেনার আগে কনফিউশন হয়ে যায়, আসলে কি এটা কিনবো কি কিনবো না, আর কিনলে এটা কাজে দিবে কি দিবে না, ভালো হবে কি হবে না। সো আজকে আমরা নেল এক্সটেনশনের জন্য যে ফাইবারটি ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি এরকম টাইপ ভিডিও পছন্দ করে থাকো তাহলে ভিডিওটাতে প্লিজ লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, তাহলে আমরা বেশি করে আগ্রহ পাবো এই টাইপের ভিডিও করার। সো ভিডিওটা শুরু করছি। ফার্স্টে আমি এটার কোয়ালিটি সম্বন্ধে বলে নিচ্ছি। সো এটা খুবই পাতলা এই ফাইবারটা, এটা খুবই থিন। সো এটা যদি তুমি চাও এটা ইজিলি ছিঁড়ে ফেলতে পারবে। যেহেতু ইজিলি ছিঁড়ে ফেলা যায় এবং অনেক পাতলা, সেহেতু আমাদের এটা ইউজ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে আমরা যদি কোনো এক্সটেনশন করি তাহলে অবভিয়াসলি এক্সটেনশনের উপরে যেটা হবে সেটা হার্ড হতে হবে, সফট কিছু হলে এটা টিকবে না। আর যদি আমাদের ন্যাচারাল নেল ব্রোকেন হয়, তার একটু শেল্টার দরকার, তাহলে খুবই ভালো হবে এটা ইউজ করা। এবং সাথে যদি একটু সফট জেল বা জেল একটু মোটা করে দিয়ে দেওয়া যায় তাহলেই এটা টিকে যাবে। সো আজকে আমি তোমাদেরকে এটা দিয়ে একটা এক্সটেনশন করে দেখাবো, কিন্তু এক্সটেনশনটা খুবই সাকসেস ছিল না। কেন ছিল না সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে আমরা যেটা করলাম, এই টুকরো করে কেটে নিলাম যতটুকু আমি লেন্থ চাচ্ছিলাম, আর এটার উপরে নেইলের উপরে নেইলটা ফার্স্টে প্রিপারেশন করে নিয়েছি এবং গ্লু দিয়ে এটা ন্যাচারাল নেলের সাথে আটকানোর চেষ্টা করছি, কিন্তু এটা আটকানো খুব একটা সহজ ছিল না। এরপর আমরা বেস কোট দিয়ে এটাকে ড্রাই করে নিয়েছি। কিওর করার পরেও দেখা যাবে কর্নারের সাইডে অনেক প্রবলেম এগুলি উঠে আসতেছে। তো যেটা করব, খুব শক্ত করে ধরে একটা অরেঞ্জ স্টিক দিয়ে সাইডটা ক্লিয়ার রেখে সাইডটা একটু ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক এইভাবে নেলটি ড্রাই করে নেওয়ার পরে নেলটাকে সুন্দর করে একটা শেপ দিব। শেপ দেওয়ার পরে আবার বেস কোট অ্যাপ্লাই করে কিওর করব। চাইলে এখানে ফাইল করে বিল্ডার জেলও ইউজ করা যায়, বাট আমি তোমাদের বলবো যে তোমরা যদি এক্সটেনশন করতে চাও তাহলে কখনোই বিল্ডার জেল দিয়ে এক্সটেনশন করো না। বিল্ডার জেল দিয়ে এই এক্সটেনশনটা করলে এই নেলটা স্ট্রেংথ নিতে পারে না, তো এটা পপ আপ করে ইজিলি। বিল্ডার জেল দিয়ে এক্সটেনশন করতে হলে জাস্ট ডিরেক্টলি টিপস ইউজ করা ভালো। আর যদি তোমরা অ্যাক্রিলিক ইউজ করো তাহলে অবভিয়াসলি এটা খুবই ভালো। ফার্স্টে যে তুমি টপ কোটটা বেস কোটটা দিয়েছিলে, বেস কোটের পরেই আমরা অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করে নেব, তার আগে একটু নেলটা ফাইল করে নেব। অবভিয়াসলি দেখো কতটা সফট। আমি ফাইল করতে যাচ্ছি কিন্তু ফাইল করতে পারছি না, খুবই কষ্ট হয়েছিল ফাইল করতে যদিও। তো এই পর্যায়ে আমি এটা সুন্দর করে ফাইল করব, ফাইল করে দেন অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করে দেব, তাহলে এই নেলটা খুবই টেকসই হবে। সো আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে ফাইবার ইউজ করলে অবভিয়াসলি আমাকে অ্যাক্রিলিক ইউজ করতে হবে। যদি অ্যাক্রিলিক না ইউজ করি তাহলে ফাইবার দিয়ে এক্সটেনশন করা যাবে না। বাট তোমার যদি ব্রোকেন নেল থাকে তাহলে তুমি অবভিয়াসলি ফাইবার ইউজ করতে পারো। সো এই ছিল আমার আজকে সিম্পল এবং ছোট একটা রিভিউ ভিডিও। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।